আসসালামু আলাইকুম। আপনারা কিরকম আছেন? ভালো আছেন নি? আজকে মিরকা মাছের ছোট ছোট টুকরা করে লইছি। মিরকা মাছ দি আর মিরকা মাছের আন্ডা দি আর দুগা আলু দি বালা করি রাঁধি। ইয়াল্লাই আগে মিরকা মাছ লই লইছি। মিরকা মাছ কিন্তু ছোট ছোট করে কাটি লইছি, একদম ছোট ছোট পিস করে লইছি। লই নুন দি বালা করে মাই লইছি। লই ওই প্লেটের মধ্যে তো আর দন যাইতো না, চেতরা চেতরা পানি হয়ে যাইব। আন ছোট একখান বালতির মধ্যে লই লইছি। লই হানি দি বালা করি ডলি ডালি ধুই পরিষ্কার করে লইছি। এই সান মাছের আন্ডা ফ্রিজে থনে কালা হয়ে গেছে। মাছের আন্ডা কিনো বালা করে ধুই লইছি আর আলু কানের হাতলা হাতলা করে কাটি লইছি। লই আলু কানো ধুই লই এই যে মাছ যে ধুই দেয় পরিষ্কার করে লইছি। এটার মধ্যে একটু সয়া সস দিয়ে দিছি আর দিয়ে দিছি হলুদের গুঁড়া আর দিয়ে দিয়াম নুন। নুন দি বালা করি মাছেরে আর মাছের আন্ডা গিন বালা করে মাখি লইয়াম। একদম হলুদ মরিচ দি বালা করি এগুলি মাখি লইয়াম। মানেরা সয়া সস না দিলেও চলবো, সয়া সসের একটা শো দেওয়ানের লাই দিলাম আর শখ হয়েছি এলাই সয়া সস দি মাই লইছি। আনেরা খালি হলুদ আর নুন দি মাই লইতেন হারেন। এই নাই আন্ডারে ছোট ছোট করে কাটি লইছি, নাহলে লতা লতা ওই ঝুলি থাকবো। এলাই ছোট ছোট করে কাটি লইছি দুই দেয় পরিষ্কার করে লই আনি নুন হলুদ মাইটাই চুলার পকান কইয়া বইয়া দিছি। কইয়ার মধ্যে তেল যে সময় গরম হয়ে গেছে এক কারিন সে সময় মাছ গিন দি দিছি। বেগিন মাছ এক কইয়াতে দি দিছি, হরের বাদ যেন না দেন লাগে। অনেক পিট করে উল্টাই লই। মাছ গিনলে বাড়া করে উল্টায় হালটায় ভাজি লইয়াম। বাদামি কালার করে ভাজি লইছি আর ভাজা হয়ে গেছে মাছ গিন তুলি লইয়াম একখান থালের মধ্যে তুলি লইতে আসি। তুলি লই ইয়ার হরে যে আন্ডা গিন দুই দাই পরিষ্কার করে লইছি এই আন্ডা গিন দি দিছি তেলের মধ্যে। দেনের হরে ওরে মারে মা আন্ডা গিন এরকম হুটতে আছে, মনে হয় আর ঘরের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে দ্বিতীয়বারের মতন। এই যুদ্ধতন বাঁচতে হলে আরে কি করতে হইব, বন্ডা দিয়ে দিতে হইব। নাই একখান বন্ডা দিয়ে দিছি। বন্ডা দিয়ে যুদ্ধতন একটু কতক্ষণ হলে বাঁচি লইছি। লই যে উল্টায় হালটায় দিতে আসি। মারে মা এতক্ষণ যদি আন্ডা ভাজতে থাই তাহলে আর কিন্তু কি এনে শহীদ হয়ে যাই। আর শহীদ অনেকক্ষণ বাসনে লাই তাড়াতাড়ি করে আন্ডা গিন বাজি তুলি হেলাইছি। লই কই এখন ভাড়া করে ধুই লেছি, নাহলে এই আন্ডা গিন হুডি হাড়ি আর মুখ টুক বেগিনি হুই যাইব। ধুয়নের হরে কইয়ার মধ্যে আবার তেল দিছি। তেল কান যেসম গরম হয়েছে সেসম হেজার কাঁচামরিচ দিয়ে দিছি। একটু লাড়ি চাড়ি লইতে আসি। যে সময় একটু কাঁচা গন্ধ চলে যাব হেজার তন ইয়ার হরে এনে আদা রন বাটা দিয়ে দিছি। বড় মাছ যেরকম এ কারণে আদা রন দিছি, কারণ আদা কিন্তু কি মানুষ গোস্তর মধ্যে খায়, কিন্তু বড় মাছের মধ্যেও আদা খায়। একটু আদা রন বালা করে লাড়ি চাড়ি লই অল্প একটু হানে দিয়ে দিছি। হলুদের গুঁড়া দিয়ে দিছি 1 চামিচ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি 1 চামিচ। মশলা কিনতে বালা করে লাড়ি চাড়ি কষা লইয়াম। মশলা কিন বালা করে কষানে লাই আবার একটু হানি দিয়ে আমি মশলা কিন লাড়ি চাড়ি, কারণ হানি দিলে মশলা কিন একটা বালা করে কষানো হইব। ইয়ার হরে যে মশলার তন একটা সুন্দর সুঘ্রাণ বাড়িব। সেসম কিন্তু এনে আলু অ্যাড করে দিয়াম। নাই মশলা কিন কষানে আবার হানি দিছি লাড়ি চাড়ি লইতে আসি বালা করি। মশলা খান আর অর্ধেক কষি গেছে। নাই নুন দিতাম ভুলে গেছি, আবার নুন দিয়ে দিছি। নুন দিয়ে বালা করে লাড়ি চাড়ি মিশাই লইছি। লই আলু কিন দিয়ে দিছি। আলু কিন দিয়ে এর হরে আবার বালা করে লাড়ি চাড়ি লইতে আসি। লই বালা করে কষাই লই আমি মশলার লগে আলু কান বালা করে কষানোর লাই একটু বন্ডা দিয়ে দিয়া বন্ডা কান দি 3-4 মিনিট জাল করছি করি বন্ডা কান তুলি আবার লাড়ি চাড়ি দিতে আসি। আর আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। নাই এটার মধ্যে কিন্তু কি হানি দিয়ে দিছি, 1 মগ হানি ডালি দিয়ে দিছি। আন্নে যেরকম মুখ রাখবেন সেরকম হানি দিবেন। যেরকম মুখ রাখলাম সেরকম হানি দিয়ে দিছি। আবার বন্ডা দিয়ে দিছি। যতক্ষণ পর্যন্ত উতরাইব না ততক্ষণ পর্যন্ত বন্ডা দিয়ে থুইছি। উতরে গেছে, বন্ডা কান তুলি যে আন্ডার মাছ ভাজি থুইছি এই আন্ডার মাছ গিন দিয়ে দিছি। আর একটু লাড়ি চাড়ি লইতে আসি। লই আবার বন্ডা দিয়ে দিয়াম লাড়ি চাড়ি। আলু আর মাছ বালা করে পর্যন্ত
আমি বন্ডা দি থুইয়াম কারণ আর আলু কানো সিদ্ধ হয়ে যাব ইয়া ধরায় বন্ডা তুলি একটু জিরার গুঁড়া দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া যাতে একটু সুন্দর সুঘেরান বাড়ো তো না খাইতে ভালো লাগবো জিরা গুন্দি আর একটু লাড়ি চাড়ি লই চুলা কান বন্ধ করে দিয়াম নুন চাইতে আসি নুন চেক করা হয়ে গেছে আর তরকারির মধ্যে নুন ঠিকঠাক মতন হয়েছে পারফেক্ট হয়েছে চুলা বন্ধ করে দিছি আজকের ভিডিও এই পর্যন্তই ব্যাগে বালা থাকেন আল্লাহ হাফেজ।